আমার রুম মানে তো তোর রুম, নিয়ে আয় তোর গার্লফ্রেন্ড নিয়ে আয়। আমরা 2 ঘন্টা কেন, আমরা সারাদিন বাইরে থাকুন, দরকার হলে সময় কাটা। আমি তাহলে এখনই বলতেছি ভাইজান, ও আমার চাইনিজ তো অন্য হচ্ছে চিনি। জয়নাল, আজকে আমার কাছে কি মনে হইতেছে জানো, আমি তো মালয়েশিয়া না, আমাকে ওই পুকুর পাড়ার মাছার মধ্যে বসে তাস খেলতেছি। আরে যে ভাবি যে তাকে আছে না, আমার কাছে কি মনে হচ্ছে জানো, ওই যে একটা মেয়ে ছিল না পারবিন, আমরা তাস খেলতে বলে খেলে তোমার দিকে তাকে থাকতো। ভাবির আজকে মনে হচ্ছে এটা সেই পারবিন, তোমার দিকে তাকে আছে। ভাবি আপনি দাঁড়ায় আছেন কেন? যান একটু চা নাস্তার ব্যবস্থা করেন, চা নাস্তা খাইতে খাইতে তাস খেললে খেলাটা আরো জমবে। এখানে কোনো চা নাস্তা নাই, এটা হোটেল রুম, রেস্টুরেন্ট না। এটা অবশ্য ঠিক, হোটেলটার মধ্যে চা নাস্তা থাকার কথা না। ভাইজান শুকনাটা কিন্তু আছে, বুঝলেন নাকি? কি কষ্ট আকস, বিয়ার পরে সব খাওয়া ছেড়ে দিচ্ছি। কি কো তুমি, শুকনাটা খাওয়া ছাড়িয়ে দিছো? হায় হায় রে ভাইজান, এটা কোনো কাম করলা? তাহলে ভিজাটা তো খাও নাকি, ভিজাটার ব্যবস্থা করি। এই যা এক বোতল নিয়ে। আরে শুকনা ভিজা সব ছেড়ে দিচ্ছি, বিয়ের পরে সব বাদ। চুপচাপ খেল। ভাইজান বিয়ের পর তোমার এত অধপতন, শুকনা ভিজা সব খাওয়া ছাড়িয়ে দিছো। ভাবি তুমি এটা কি করছো বলো তো? আমার ভাইজানটা তো পুরো বাঘ থেকে বিড়াল বানিয়ে দিছো তুমি, সে তো এখন সব ছেড়ে দিছে। না এটা মানতে পারলাম না। খেল। ভাইজান তোমার রুমটা কিন্তু অনেক সুন্দর। ভাইজান একটা কথা বলি, আমার না এখানে কয়েকটা গার্লফ্রেন্ড আছে বুঝছো, আমি ওই রুমের জন্য ডেটিং মিটিং করতে পারি না। মালয়েশিয়া তো হোটেল ভাড়া অনেক, তোমরা যেহেতু হানিমুনে আসো, হোটেলটা তো ফ্রি আছে এখন। তোমরা এক কাজ করো, তুমি আর ভাবি একটু টুইন টাওয়ারে গিয়ে একটু কয়েকটা সেলফি টেলফি তোলো, একটু ঘুরে আসো। এর মধ্যে আমি আমার গার্লফ্রেন্ডারে ডাক দিই, এখানে বসে একটু আড্ডা মারি, একটু গল্প করি আর কি। আরে বেটা সমস্যা কি, আমার রুম মানে তো তোর রুম, নিয়ে আয় তোর গার্লফ্রেন্ড নিয়ে আয়। আমরা 2 ঘন্টা কেন, আমরা সারাদিন বাইরে থাকুন, দরকার হলে সময় কাটা। আমি তাহলে এখনই বলতেছি ভাইজান, ও আমার চাইনিজ তো অন্য হচ্ছে চিনি। জয়নাল, আমার সাথে একটু আসো। আই দেখো ফোন দেয় দেখো। আমি ফোন দিতেছি এখন। কিসে? ওই আমার ফোন, এই যে না। কি হয়েছে? জয়নাল, তোমার কি আক্কেল জ্ঞান জীবনে কোনোদিন হইব না? আমি তোমার তখন রাগ করে বললাম যে তোমার বাইরে ফোন দিয়ে আইনা বিস্তার মধ্যে শোয়ায় রাখো। তুমি কি করলো? তোমার বাইরে নিয়ে আসলা, নিয়ে আসা এখানে বসে বসে তাস খেলতেছো। আমার বাইরের থেকে একটা মানুষও নিয়ে আসছে। হ্যালো চিনি, হোয়ার আর ইউ? প্লিজ কাম হিয়ার। আর তোমার ভাই কিরকম বেয়াত্তবের বেয়াত্তব, সামনে বড় ভাবি বড় ভাই দাঁড়ায় আছে, বলতেছে বাইরের থেকে মাইয়া নিয়ে আসবো আর আমরা নাকি বাইরে যা দাঁড়ায় থাকবো। এইসব শিক্ষা দিয়েছে তোমার পরিবার? হ্যাঁ এইসব শিক্ষা দিয়েছে, আর তুমি তো একটা কথাও বলবে না। This is my brother room. He's on honeymoon, you know? Come on. Hey! কি ব্যাপার ভাইজান, তুমি আমার হুট করে থাপড় মারলা কেন? তোর কত বড় সাহস, কত বড় অসভ্য তুই! বড় ভাই বড় ভাবির সামনে তুই বাইরে থেকে একটা মেয়ে নিয়ে আসবি আর আমরা বাইরে গিয়ে দাঁড়া থাকবো, তাই না? তুই কোন সাহসে কথা বললি? ভাইয়া এখানে সাহসের কি হইলো? এটা তো একটা নর্মাল ব্যাপার। আরে আমার তো একটা গার্লফ্রেন্ড না, আমার 10টা গার্লফ্রেন্ড। যদি 10টারে একসাথে আসতে বলতাম তাহলে তুমি কি করতে বলো তো? কোন জায়গায় রাখছিলাম তোদের? মাথায় তুলে রাখছিলাম, দিলি না মাথা থেকে নামায়? মানি তো রাখলি, তোর ভাবির সামনে ছোট করে দিলি না? যা বাইরে। মানে কি তুমি কিন্তু আমার অপমান করতেছো? বাইরে আমার রুম থেকে। এই বেরো। ভাইজান ভাইজান, ও মা গো! ভাইজান তুমি আমার চাস্তো ভাই হইয়া তোমার রুম থেকে আমার ঘাট ধরে বাইর করে দিলা। ভাবির সামনে তুমি আমার অপমান করলা। আমি অক্ষরে চাচারে ফোন দিয়ে কইতেছি তুমি আমার অপমান করছো। কি? আমিও চাচার কাছে কমু যে তুই মালয়েশিয়া কাজের নাম করে এখানে মেয়েদের সাথে ফুর্তি ফার্তি করতেছস, একটা মেয়ে নিয়ে আমার রুমে আসতে চাইছস আর আমার রুম থেকে বাইর করতে চাইছস। এক্ষুনি আমি ফোন দিতেছি। ভাইজান কোনো দরকার আছে? মালয়েশিয়ায় আমরা কি করি না করি সেগুলি আবার বাড়িতে ওনাকে ওনাকে মন খারাপ করার। এক কাজ করো, তুমিও আমার আব্বারে কিছু পেও না, আমিও তোমার আব্বারে কিছু পেও না, ঠিক আছে? সদ্য ভাবি আসি, আসসালামু আলাইকুম। তোর আমার খারাপ করতেছ, তোর কারণে আমি খারাপ হয়েছি। যা। এই এবার খুশি?